স্বাভাবিকভাবেই এই সময়ে এই জগতে শরীরমুখী থাকাটাই স্বাভাবিক কথা, কিন্তু আমি কেন জাকের পার্টি করি আর আপনারা কেন জাকের পার্টি করবেন না, এই বিষয়গুলি আমি সব সময় পাবলিকের কাছে জানতে চাই। আমি বিশ্বাস করি আমার সাথে যারা কথা বলবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদেরকে জাকের পার্টি করতে হবে। কেন করতে হবে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। যেহেতু রাতটা অনেক হয়ে গেছে, আমি কথা এমনিও বেশি বলা পছন্দ করি না। আমি সর্বোচ্চ আপনাদের থেকে 10 কিংবা 15 মিনিট সময় আমি নেব। এখানে যারা উপস্থিত হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট যতদিন যাবৎ শুরু হয়েছে, ভোট দিয়েছেন কারা? একটু হাত তোলে। আমি বাস্তব জীবন নিয়ে একটু কথা বলবো। হাত নামান। সৎসঙ্গে অসৎ সঙ্গে কে কে বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। সৎ কর্ম যদি করেন, কাউকে সৎ উপদেশ দেন, সৎ পরামর্শ দেন, সৎ কথা চিন্তা মনে মনেও করেন, আপনার ভেতরে যা চলবে এবং মানুষকে যদি সমাজে যদি সেই ভালো পরামর্শ দেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে কি হবে না? কে কে স্বীকার করে? সবাই স্বীকার করে। হাত নামান। এবার দাদা আমার একটা প্রশ্ন, 1991 থেকে এই পর্যন্ত সিরিয়ালে আমরা সবাই ভোট দিয়ে এমপি বানাইছি না বানাই নাই? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানাইছে। বানানোর পর একটু আগে সবাই হাত তুলে বলছেন সঙ্গ এবং সমর্থন, ভালো কাজে যদি সমর্থন দেন সেই সওয়াব আপনার আমলনামায় আসবে কি আসবে না? কে কে স্বীকার করেন? আবার হাত তুলে আমি একটু দেখি। স্বীকার করেন। এবার হাত নামান। আপনি এলাকার চেয়ারম্যান বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, প্রত্যেক ব্যক্তি যাদেরকে আপনারা সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়েছেন, ওই ব্যক্তি এমপি হতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন। পারেন কি পারেন না? উনি সমাজে যত কল্যাণকর কাজ করবেন, ওই সওয়াব আপনাদের যারা সমর্থন করেছেন এবং যারা ভোট দিয়েছেন তাদের আমলনামায় যাবে কি যাবে না? এইটা কে কে স্বীকার করেন? আমি ভালো করে দেখতে চাই। স্বীকার করেন নির্দ্বিধায়? এখানে কি আস্থার কোন অভাব আছে? এইবার লিখে নেন যে আজ পর্যন্ত যতগুলি এমপি, যতগুলি মন্ত্রী, প্রত্যেকের কোরআন ছিল ওই কোরআনের জন্য, ওই অপকর্মের জন্য যত দায়ভার আছে আপনারা যারা ভোট দিচ্ছেন ওই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আর আমি কি গ্যারান্টি দিয়ে বলি জানেন? আমার মির্জা বাজার পার্টি ঘোষণা করে গেছেন দাদা হুজুর। কেন এই দাদা হুজুর নিজে পার্টি ঘোষণা না করে আমার কেবলা দান হুজুর পর্যন্ত রেখে গিয়েছিলেন? আর কেবলা দান হুজুর বা কেন পার্টি ঘোষিত হওয়ার পর এত দিন পর্যন্ত স্টে করেছিলেন? এগুলি ছিল আমার মনের কৌতূহল। যদিও আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তথাপিও আমার মনের ভেতরে বারবার খেলতে থাকতো। কিন্তু আমি দেখেছি যখন এই বাংলার বাড়িতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট আসে, ওনার প্রথম কাজ হচ্ছে ওনার অনুসারী, ওনার মুরিদকে বাঁচানো। আর ওই মুরিদদেরকে বাঁচানোর জন্য একটা ভোট রাষ্ট্রীয় ইমানের অঙ্গ। আপনার এই একটা ভোটে দেশ যদি ভালো নেতৃত্ব সৃষ্টি করে দেশে উন্নয়নের জোয়ার বইবে, আর দেশে যদি কোনো খারাপ ব্যবহার মানুষ আসে দেশকে সর্বশ্রেষ্ঠ দুর্নীতির চ্যাম্পিয়ন দৃষ্টান্তে নিয়ে যাবে, যার প্রমাণ বাংলাদেশ 3-3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে 3-3বারের মহাপাপের সাথে যারা জড়িত আছে তাদের ওই পাপকে অস্বীকার করতে পারবে? কিন্তু আমার বীরকে বাজার আমি বুকের টুকা দিয়ে বলতে পারি, এই 91 থেকে এই পর্যন্ত আমরা ব্যক্তিগত পাপ করতে পারি, কিন্তু রাষ্ট্রীয় কোন পাপ, কোন মহাপাপ আমাদেরকে স্পর্শ করে না। বাস্তবতা হলো এই, আমাদের প্রত্যেককে মরতে হবে। 100 বছরের বেশি কেউ বাঁচবেন এই গ্যারান্টি এখানে দেওয়ার ক্ষমতা রাখেন না। কিন্তু আপনি যাকে ভোট দিয়েছিলেন এই জনগণের সম্পদ লুণ্ঠন করে, দেশ বিদেশে টাকা পাচার করে, তারা যতদিন আপনার ভোটে ক্ষমতায় এসে, আপনার এই সমর্থনে ক্ষমতায় এসে যে সমস্ত টাকা লুণ্ঠন করেছে, যতদিন ওই টাকায় ভোট বিলাসিতা চলবে ততদিন পর্যন্ত আপনার কবরে ওই আযাব চলতে থাকবে। আপনি নিজেও তা জানেন। অতএব আমার বীরকে বাজার আর কিছু করোকান না করে এই সমস্ত মহাপাপ থেকে ওনার অনুসারী সবাইকে বাঁচিয়ে গেছে।
আমি নির্বাচন করেছি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কারণ আমি অন্তিম কালো মহাপানের দিকে থেকে পারি না। আমি যদি পারি আর নাই না পারি, আমার প্রতীক থাকবে, ওই প্রতীকে ভোট দিয়ে আমার অস্তিত্বকে আমি স্বীকৃত দেই। আমি কোনো মহাপাপের দিকে দেবিত হইতে পারি না। যারা অন্যদিকে ভোট দিয়েছেন আপনারা নিজেরা বিচার করবেন। যাদের প্রতিনিধি বানিয়েছিলেন ওই প্রতিনিধিরা সমাজে কতটুকু অন্যায় করেছে, অবিচার করেছে, লুণ্ঠন করেছে, আর জনগণের উন্নয়ন কতটুকু করেছে। যদি উন্নয়ন করে থাকে লিখে রাখেন, আপনাদের আমলনামায় সেই সওয়াব অনন্তকাল চলবে। ধরেন মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, হাসপাতাল করেছে, রাস্তা করেছে, নিঃসন্দেহে সেই সওয়াব আপনারা পাবেন। কিন্তু যদি গুম করে থাকে, হত্যা করে থাকে, দুর্নীতি করে থাকে, সমাজে এমন কোন অপকর্ম তারা নাই। আজকে যারা রাজনীতি থেকে বুক ফিরিয়ে নিয়েছে, একজন রাজনীতিবিদের কাছে মানুষ এখন বিশ্বস্ত নয়, তাদের কাউকে বিশ্বাস করে না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে গতানুগতিক যে প্রক্রিয়া চলেছেন, দাদা মৃত্যুবরণ সবাইকেই করতে হবে, এই অনন্তকাল কবরে আপনাকে থাকতে হবে। আজকে একটা ভোটে ওই প্রতিনিধি কি কর্ম করছে, কি অপকর্ম করছে আপনি জানেন না, কিন্তু ওই একটা ভোটের কারণে পরকালে আপনাকে অনন্তকাল ধরতে হবে যদি ওই প্রতিনিধি আপনার অজান্তে ওই ভোটের কারণে কোনো অপকর্মে লিপ্ত থেকে থাকে। এখন আপনি গিয়ে বিবেচনা করবেন আপনারা যাকে সমর্থন দিয়েছিলেন সমাজে সে কতগুলি কল্যাণ কাজ করেছেন। যদি সত্যি কল্যাণ কাজ করত, অন্তিম কাল এই বাংলার মাটিতে দারিদ্রতা বলে শব্দ থাকতে পারে না। কিন্তু এই দারিদ্রতার গাছ থেকে আমরা কেউ বেরিয়ে আসতে বলতে পারবে?